যে একটি সংঘবদ্ধ চক্র এরা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশ থেকে আমাদের ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শন, কুষ্টি পাথরের মূর্তিসহ বিভিন্ন জিনিস এরা চুরি করে সংগ্রহ করে আমাদের সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশে এরা পাচার করে আসছিল। এরকম একটা সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছিলাম। আমরা এই কাজের ভিত্তিতে গতকালকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহেস্থানগড় এলাকা থেকে ওখান থেকে আমরা একটি প্রায় অনুমান 31 কেজি ওজনের একটি মহামূল্যবান বিষ্ণু মূর্তি, কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি আমরা উদ্ধার করি এবং সেই সাথে আমরা এই চক্রের সাথে জড়িত দুজনকে আমরা গ্রেপ্তার করি। এই চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুষ্টি পাথরের মূর্তি সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলো সংগ্রহ করে সাবকন্টিনেন্টের আমাদের পার্শ্ববর্তী দেশ ও সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশে এগুলো অধিক মূল্যে এগুলো বিক্রয় করে আসছিল এবং পাচার করে আসছিল। আপনারা জানেন যে এটি একটি অপরাধ। প্রত্নতত্ত্ব নিদর্শন হচ্ছে যে কোনো দেশের একটি ধারকবাহক, একটি প্রাচীন ঐতিহ্যের একটা ধারকবাহক। এগুলো আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা এগুলোকে সংগ্রহ করে রাখে। এগুলো পাইলে তাদের কাছে জমা দেওয়ার জন্য আমাদের নির্দেশনা রয়েছে, কিন্তু তারা সুকৌশলে এগুলো জমা না দিয়ে এগুলো তারা বিভিন্ন দেশে পাচার করে আসছিল। এই প্রেক্ষিতে গতকালকে অভিযানটা পরিচালনা করে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। এইগুলোর বাজার মূল্যটা আসলে ওইভাবে অন্যান্য ধাতব বস্তুর মতো বাজার মূল্য এটা এরকম হয় না। আপনারা জানেন যে এটা যেহেতু একটা প্রত্নতত্ত্ব নিদর্শন, এটা এক একটি জায়গায় এক এক রকম এতে মূল্য নির্ধারণ হয়ে থাকে। যদি এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য, সনাতন সম্প্রদায়ের জন্য এটি হচ্ছে তাদেরকে দেবতা, একটি বিষ্ণু মূর্তি হিসেবে তাদেরকে সম্মান করে থাকে। কালভেদে বা প্রকারভেদে তাদের কাছে এরা অনেক চড়া মূল্যে বিক্রি হয়। আবার অনেক আছে যে অনেক বিভিন্ন মিউজিয়ামে এগুলো সংরক্ষণ রাখা হয়ে থাকে। এটি যদি সেরকম কোনো ভালো একটি মিউজিয়ামে যদি তারা পৌঁছে দিতে পারে, সেখানেও তারা এটা অধিক মূল্যে এটা বিক্রি তাদের কাছ থেকে একটা তারা কিনে নেয় বা তারা বিক্রি করতে পারে। আর এটা যেহেতু অরিজিনালি এটা হচ্ছে যে কুষ্টি পাথরের মূর্তি, আমরা আমাদের লোকাল যারা স্বর্ণকার সমিতি আছেন ওনাদের সেক্রেটারি তাকে আমরা নিয়ে এসেছিলাম, তার কাছে পরীক্ষা করেছি। তারা আমাদেরকে সার্টিফিকেট করেছেন যে এটা অরিজিনাল, এটা কুষ্টি পাথর। সেই হিসেবে এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন দামে বিক্রি হয় প্রকারভেদে। এটি যদি আপনি লুভর মিউজিয়ামে বিক্রি করতে যান, সেখানে নিঃসন্দেহে এর দাম অনেক বেশি আসবে। স্থানভেদে এটার মূল্য নির্ধারণ হয়ে থাকে, বাট এটার মহামূল্যবান একটি কুষ্টি পাথরের মূর্তি। সঠিক, এরা দীর্ঘদিন থেকে এই চক্রটা বগুড়ার বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে এটা করে আসছিল। তাদের পূর্বে কোনো মামলা নেই, বাট তারা এই চক্রের হয়ে শুধু কুষ্টি পাথরের মূর্তি না, আরও বিভিন্ন ধাতব মুদ্রা, বিভিন্ন পুরাতন ঐতিহ্য আমাদের আপনারা জানেন যে বগুড়া শহর হচ্ছে পুণ্ডনগরী খ্যাত হওয়ার কারণে প্রায় 2400 বছরের আগে তখন পুণ্ডনগরীর বিভিন্ন রকম আসবাবপত্র, পুণ্ডনগরীর তৎকালীন রাজাবাচ্চার ব্যবহৃত বিভিন্ন জিনিস, এই সমস্ত জিনিসগুলো এরা সংগ্রহ করে রাখতো, বিভিন্ন জায়গায় চুরি করে তাদের কাছে রেখে এই চক্রটা কাজ করে আসছিল। আসলে এইগুলো রাখার জন্য বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব নিদর্শন একটা অধিদপ্তর আছে, আপনারা জানেন, আমরা তাদের সাথে এটা যোগাযোগ করব, তাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করে আমরা বিজ্ঞ আদালতের পারমিশন অনুসারে বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এটা তাদের কাছে জমা দেওয়ার প্রয়োজন, তাহলে অবশ্যই আমরা বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে এটা আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে এটা আমরা জমা দিব।